ওকে, তো আজকে আমরা একটা রাইটিং মডিউল ইভালুয়েট করব। দেখবো আসলে একটা রাইটিং আমাদের নর্মালি লিখলে কি কি ভুল হয়ে থাকে বা কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি। সো আই গেস এটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের সব। এটা হচ্ছে অ্যাডভান্টেজ আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজের একটা ফাংশন। অ্যাডভান্টেজ আউটওয়ে করে কিনা ডিসঅ্যাডভান্টেজ কে, তার মানে অ্যাডভান্টেজ গুলো কি বেশি ডিসঅ্যাডভান্টেজ থেকে, বা যদি ডিসঅ্যাডভান্টেজটা আমাদের আগে থাকে তাহলে আমরা ভাববো কি ডিসঅ্যাডভান্টেজটা কি বেশি নাকি অ্যাডভান্টেজ থেকে। আচ্ছা, in some cultures children are often told that they can achieve anything if they work hard enough. তার মানে তারা যে শান্তিতে যদি তারা কঠোর পরিশ্রম করে, টু হোয়াট এক্সটেন্ট ইউ থিঙ্ক অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা ব্যাপার ব্যাপার নিয়ে ডিসকাস করতে হবে। দেন এইটাকে আমাদের আমার ওপিনিয়নের উপরে আমি চাইলে এটাকে করতে পারি এটাকে করতে পারি, নো ইস্যুস। বাট যেটাকে করব সেটাকে একটু বেশি হাইলাইট করতে হবে, একটু হাইলাইট করতে হবে। আচ্ছা, আমি একটু পড়ি। Uh, it is widely believed in some traditions that it is widely believed in some traditions that youngsters can be able to achieve everything they want if they try hard. আচ্ছা, ইয়াংস্টাররা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে যদি it is beneficial for motivating every person in this recent world. However, it has numerous drawbacks. আচ্ছা, this statement is beneficial, একটা স্টেটমেন্ট উপকারী। তো এটা আমরা বলতে পারি, বাট এইটাকে আরেকটু সুন্দর করে বলা যায় না, দিস সরাসরি এটা একটু ফর্মাল বা প্রফেশনাল লাগে। স্টেটমেন্টটা উপকারী মানে এটা কেমন যেন শোনায় না রিমি হ্যাঁ আপু? ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আমরা যে কোনো একটা ফুডকে বলতে পারি ফুডটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য, ফুডটা অনেক বেনিফিশিয়াল, নিউট্রিশাস। হ্যাঁ, স্টেটমেন্টটা উপকারী এটা একটু অন্যরকম শোনে। আমরা স্টেটমেন্ট কি দিয়ে সরাসরি ভার্বকে এগ্রি করাইতে পারি, দিস স্টেটমেন্ট মোটিভেটস এভরি পারসন ইন দিস রিসেন্ট ওয়ার্ল্ড। হাউএভার ইট হ্যাজ নিউমেরাস ড্রব্যাকস that directly affects numerous drawbacks। হ্যাঁ, এগ্রি করালে এসটা দিব না। ওকে, পারফেক্ট। ওকে, হ্যাঁ ভাইয়া। অলরাইট। যেহেতু আপনি দ্যাট দিয়ে ড্রব্যাক কে রেফার করছেন তার মানে প্লুরাল হয়ে গেছে আমাদের সাবজেক্ট, এই জন্য আমরা ভার্বের সাথে এস দিব না। এফেক্ট মেন্টাল হেলথ লাইক ডিপ্রেশন। ওকে, আমরা আমি পাইছি কি একটা অ্যাডভান্টেজ, অনেক কিছু অ্যাচিভ করা যায়। আর এই হ্যাঁ, স্টেটমেন্ট মোটিভেট। অনেক বেশি দরকার, মোটিভেটিভ অ্যাডভান্টেজও পাইছি। অ্যাডভান্টেজ আমি রাখতে পারি হচ্ছে ডিপ্রেশন। ওকে, ডিপ্রেশন, ওকে, দুটো জিনিস পাইছি। আচ্ছা, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দিস স্টেটমেন্ট হোয়েন ইট ইজ ইউজড প্রপারলি অ্যান্ড পজিটিভলি। আমি ট্রুলি অ্যাপ্রিসিয়েট করি এটাকে যখন এটা প্রপারলি ইউজ হয়। তার আগে আমি দিছি নেভারদালেস এর পরে আমি দিছি ফুল স্টপ। ভাইয়া ওয়াই এটা আপু, না, ফুল স্টপ আমি কেন? বললাম না ভাইয়া, এটা আসলে ওই যে ইয়ে হয়ে গেছে মানে কিবোর্ডে টাইপ করার সময় এটা হয়ে গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমরা একটু খেয়াল রাখবো, পাংচুয়েশন গুলো অনেক মার্ক কমায় দেয় কিন্তু অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবো। আরেকটা বিষয় আমি একটু সতর্ক, যাই হোক যখন দিব হাউএভার আমি কন্ট্রাস্ট পজিটিভ কথা, ডিপ্রেশন তার মানে নেগেটিভ কথা না। দুই তিন লাইনে আমি আর হাউএভার এর ফাংশন ইউজ করব না, কারণ আমি মাত্র একটা কন্ট্রাস্ট করছি। পর পর সাথে সাথে কন্ট্রাস্ট করলে বিষয়টা অন্যরকম লাগে। সো হাউএভার আর নেভারদাকে 80% সিনোনিম, নেভারদালেসটা না দিয়ে অন্যভাবে যদি আমরা দেই, হাউএভার আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট হোয়েন ইট ইজ ইউজ প্রপারলি। আচ্ছা, আমরা যদি একটু অন্যভাবে দেই, ডিসপাইট দিস চ্যালেঞ্জেস বা ডিসপাইট দিস চ্যালেঞ্জ। ওকে, ডিপ্রেশনটাকে আমি চ্যালেঞ্জ বললাম, ডিসপাইট দিস চ্যালেঞ্জ আমি বলতে পারি আই অ্যাপ্রিসিয়েট দিস ফিলোসফি হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড পজিটিভলি অর অ্যাপ্রোপ্রিয়েটলি। ওকে, হ্যাঁ ভাইয়া, বা এরকম দেওয়া যায়। বা আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট, আমি আপনারটাই যদি বলি, ডেসপাইট দিস চ্যালেঞ্জ আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দিস স্টেটমেন্ট হোয়েন ইট ইজ ইউজড প্রপারলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি বা পজিটিভলি, যেটাই দিচ্ছেন। হ্যাঁ, আমি ডেসপাইটটা ইউজ করলে হবে কি, ডেসপাইট মানে হচ্ছে আমার একটু রিডান্ডেন্সি হয়ে যায়, মানে হুম, দুইবার হুম। পর পর সেম ফাংশন আসে। ওকে, আচ্ছা, তো এই বিষয়টা আচ্ছা। খেয়াল রাখতে হবে। ঠিক। আর আপনি, ওকে, ওকে, আর আপনি এখানে বলছেন কি টেস্টটাকে ধরছেন না, অ্যাডভান্টেজ টেস্টটাকে আউটওয়ে হ্যাঁ, করাবে ডিসঅ্যাডভান্টেজ থেকে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যখন আমরা অ্যাডভান্টেজকে আউটওয়ে করাবো একটা জিনিস খেয়াল রাখবো আপু, গত ক্লাসে কিন্তু বলছিলাম আমি দুইটা আইডিয়া দিব, এখানে কি আপনি দুইটা আইডিয়া দিচ্ছেন? না ভাইয়া, একটাই দিছে আসলে ভাইয়া, দুইটা নিয়ে তো কথা বলতে গেলে আপনার টাইপের স্পিডের সাথে পারি না, এই কারণে ভাই আসলে একটাই উল্লেখ করছে। আচ্ছা, কেন আপনি যদি ওয়ান একটু সেম ভাবেন, আপনি তো এখানে অনেক লাইন দিচ্ছেন, 1 2 3 4 5 6 7 লাইন দিচ্ছেন। তো আপনি 6 7 লাইনে তো দুইটা দিতে পারতেন, যেহেতু আপনি বেশি দিয়ে আমি সমান সমান দিই অ্যাডভান্টেজ একটা আমি কিভাবে বলবো অ্যাডভান্টেজটা বেশি? আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও অ্যাডভান্টেজটা বেশি, কারণ এইটা অ্যাডভান্টেজ সেইটা অ্যাডভান্টেজ। আমি কি বড় করতে পারবো অ্যাডভান্টেজটাকে? ক্লিয়ার আপু জিনিসটা? ভাইয়া, হ্যাঁ এবার বুঝছে। ওকে, সো এইগুলো হচ্ছে একটা এস এর ফাংশনটা। হ্যাঁ, এইভাবে করে ইভালুয়েট করা হয়। আমি মেবি পরশুদিন প্রায় আহ 20টা 22টার মতো এসে দেখছি আমি, মোটামুটি এইরকম ভুল তো অনেক কমন ভুল করছে, নেভারদালেস এর পরে ফুল স্টপ দিয়ে রাখছে। তো হ্যাঁ এইরকম ভাইয়া। ভুল হয় সবার বেশি।
তারপরে মোটামুটি এই ইন্ট্রোটা 75% মার্ক দিতে পারবে। ওকে, আমি এমন এমন ইন্ট্রো পাইছি, এরকম এরকম ইন্ট্রো পাইছি যেটা 15% মার্কের যোগ্য না। ওকে, সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আচ্ছা, সো আমাদের ইন্ট্রো গেল। অন দা আদার, কি অন দা আদার হ্যান্ড On the বা one অন দা ওয়ান hand হ্যান্ড, and on the other hand. হ্যাঁ, on the এটা one কি hand. ও এন নাকি ও এন ই? আমি কনফিউজ হয়ে গেছি এখন। আহ, ভাই এটা আমিও শিওর না আমার। ও এ আচ্ছা, ও এন হওয়ার আচ্ছা, সম্ভাবনা বেশি, হ্যাঁ। হ্যাঁ, অন দা হ্যাঁ, হবে অন হয়তো। দা আদার হ্যান্ড, ওকে। মাঝে মাঝে আমিও কনফিউজ হয়ে যাই। আচ্ছা, অন দা ওয়ান হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড, হ্যাঁ এইটা হবে ওয়ান, ওইটা হবে অন। ওকে, সাম পিপল না অ্যাডভাইস চিলড্রেন টু develop and achieve their desired aim as backbreaking ways. What does that mean, Apu? ভাইয়া, ওই Backbreaking? যে আপনার ইয়েটা সেম ওয়ার্ক হার্ডরে আমরা ব্যাক ব্রেকিং ওয়েস বলতে পারি। মানে Okay, পজিটিভ all ওয়ে right. আমরা বলতে পারি ব্যাক ব্রেকিং ওয়েস, আর হচ্ছে যদি নেগেটিভলি বলি তখন আমরা বলতে পারি লাইক টাঙ্কি ওয়ার্ক। Okay, জাস্ট ওয়ার্ডই পড়তেছি, আর কিছু পড়ি না, এই জন্য ওয়ার্ড গুলো মজা লাগে যখন পাই। আচ্ছা, ব্যাকব্রেকিং ওয়েস, আচ্ছা আমি লিখলাম, হ্যাঁ পজিটিভ। So they are not serious about their future life. Moreover, to overcome this situation and teach them how to be disciplined, parents and teachers motivate them. Okay, আমি এইখানে ডেভেলপ করলাম, ডেভেলপমেন্টটা বড় হয়ে গেছে, ছোট করতে পারতাম হ্যাঁ, আমরা। ছোট হ্যাঁ, করে দুইটা দিয়ে দিতে পারতাম, এক এই যে লাইনে দিতে মোরওভারের পারতাম জায়গায়। আসলে। হ্যাঁ, আমি তো আসলে আপনার এক্সটেন্ড এটা করছি এই এই জন্য আর এতটুকু কি। হইলে হইতো। হ্যাঁ, এই জন্য বড় করছে না, বুঝতে পারছি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, টু গিভ অ্যান এক্সাম্পল, ইন 2017 one of our village schools their passing rate, one of our village schools, আচ্ছা, in 2017 their passing rate, one of our village school, আচ্ছা আপু, in 2017 একটু বলেন তো, one of our village schools their passing rate of, ভাই এখানে তো আসলে এইটা আমিও ইয়ে করতে পারতেছিলাম না, যে আমি ভাবছিলাম যে ভাই এক লাইনে লিখে দিব কিনা, যে ইন 2017 ওয়ান অফ আওয়ার ভিলেজ স্কুল, মানে এই যে হ্যাঁ কমাটাও একবার উঠে দিতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, এটা একটু এক লাইনে দিবেন, কারণ এইরকম মাস দেখবে আপনার ফাংরেট। এখন ও দেয়ার দিয়ে, দেয়ার, তারপরে কমা ওয়ান অফ আর ভিলেজ স্কুলস। ওকে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এই জন্য কানেকশনটা নাই। দেয়ার পাসিংটাকে, কিন্তু আপনি তো আর কথা বলছেন ওয়ান দিয়ে। ক্লিয়ার আপু ভাই জিনিসটা? স্কুল, হ্যাঁ, মানে এখানে কিভাবে লিখবো তাহলে ভাই এই জিনিসটা? আচ্ছা, এখানে আপনি আমাকে একটা কথা বলেন, আপনি একটা স্কুল, ওয়ান স্কুল, এই স্কুলের এক্সাম্পলটা দিচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে দেয়ার কেন? এটা কি ভুলে হয়েছে নাকি? ও না ভাই, আসলে আমিও এখানে না বুঝতে পারতেছিলাম না যে আহ, একবার আসলে স্কুল তো ওকে একটাই, ওকে, তখন এইখানে ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ভুলটা করছেন, স্কুলস লিখছেন এইটার সাথে সাথে দেয়ার দিয়ে দিছেন, যে অনেকগুলো হ্যাঁ, স্কুল হ্যাঁ, দেয়ার, কিন্তু আপনি কিন্তু কথা বলছেন ওই ওয়ানটা নিয়ে, যে ওয়ানটার এক্সাম্পল আপনি দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া। এইখানে আমি ওয়ান অফ আওয়ার ভিলেজ স্কুলস, স্কুলের পরে আমি মানে এখানে স্কুলের পরে অ্যাপোস্ট্রফি নেই, এটা আপনার এটা এই ফাংশনটা ও এখানে দিয়ে না, আচ্ছা, তাহলেই হবে। ঠিক আছে। ওকে টাইম চলে গেছে তো ওকে, এই জন্য ঠিক আমি আছে। আর এটা আচ্ছা, নিয়ে ঘাটাই নাই। আহ, আচ্ছা, নো ইস্যুস। আচ্ছা, passing rate of a board exam was only 25% in a year after getting guidelines, in a year after getting guidelines from older individuals, then it increased to 35% in the next year. In the now this sentence has হুম। become a famous dialogue and young adults follow this. They try to best to achieve their goal and fulfill their ambitions. আচ্ছা, কোন সেন্টেন্সটা? বা এই যে দিস সেন্টেন্স কোন ইন সাম, সেন্টেন্স? ওই যে চিলড্রেন আর অফেন টোল্ড, এইটা আর কি। ও আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সটা ফেমাস ডায়লগ, চিলড্রেন আর অফেন টোল্ড, একদম কোশ্চেনে, হ্যাঁ ওইটা। মানে এটা একটু হ্যাঁ ভেঙে তাহলে দিতে হবে, হ্যাঁ একটু ভেঙে দিতে হবে। সো নাও, নাও আমরা দিতে পারি, নাও কি দিতে পারি, নেভার গিভ আপ, নাও নেভার গিভ আপ, নাও দ্য সেন্টেন্স বিকাম এ ওয়ার্ক হার্ড, বা নাও দ্য, এখানে এটা দিয়ে আমি ওকে, এইটাকে রেফার করে দিয়ে দিব। ওকে, আচ্ছা, ওকে ম্যাম। তারপরে হ্যাজ বিকাম ফেমাস ডায়লগ, কারণ এইখানে আপনার উত্তরে তো এই স্টেটমেন্ট এই এত নিচে নিয়ে আসছেন, এটা বুঝবে না এক্সামিনার, হ্যাঁ। ঠিক আছে ম্যাম। ওকে, দে ট্রাই দেয়ার বেস্ট টু অ্যাচিভ দেয়ার গোল অ্যান্ড ফুলফিল দেয়ার অ্যাম্বিশনস। আচ্ছা, ওকে ফাইন। On the other hand, a small group of people are doing Dani work. What does that mean, ওই যে Apu? Dani টাঙ্কি, work? ভাইয়া এখানে কিটা মিস হয়ে গেছে, সরি। আমার না Donkey ভাইয়া এই যে work, na? আপনার, Donkey work. হ্যাঁ Okay. ডাঙ্কি ওয়ার্ড। Acha. And it has a negative consequences like mental disorder. আচ্ছা, মানে অনেক পরিশ্রম করে আর কি। ইয়েস। Many teenagers are disciplined and work hard every time, but they fail. After being a failure, after being a failure, after
আফটার বিং ফেল, after being failed they have a developed they develop, হ্যাঁ they have developed না they develop, after being failed they develop depression, তারা এখানে আফটার বিং এ ফেলার দে হ্যাভ ডেভেলপড মানে আমি পাস্টে যাইতেছি, কিন্তু এটা তো আমার পরের ফাংশন, আগে না, আগে এটা পরে না আপু। হ্যাঁ, হ্যাঁ ওটা তার পরে। মানে আফটার বিং ফেল, ফেল হওয়ার পরে তারা ডেভেলপ করে ডিপ্রেশন। ক্লিয়ার? বুঝছেন আপু জিনিসটা? হ্যাঁ ভাইয়া বুঝছে। তারা ফেল হওয়ার পরে মানে ফেল করে তারপর তারা ডিপ্রেশনে চলে যায়, এর আগে তো ডিপ্রেশনে যায় না। ওকে, ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, সো অন। দ্য মেইন রিজন ইজ প্যারেন্টস কম্পারিজনস উইথ আদার্স এন্ড সোশ্যাল নেগলিজেন্স। আচ্ছা, মেইন ইজ প্যারেন্টস কম্পারিজনস উইথ আদার্স। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। For instance, one of my friends tried hard for the আমি best service. He did not crack it. He failed to crack it. সে ওকে। ক্র্যাক করে নাই, সে ফেল করছে, হ্যাঁ। He, she or he failed to crack it. সে ক্র্যাক করে নাই, এটা কেমন যেন সে ফেল করছে। After a certain period, he became a mental patient. So, sometimes we need to understand that we cannot get everything. আচ্ছা, he became mental patient. তারপর আমি নতুন সেটে শুরু করবো, হ্যাঁ। এটার সাথে এটা কানেকশনটা হয় না। সে মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল, এই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ড করা উচিত যে আমরা কিছুই বুঝি না। তো এটা শেষ করে আমরা দেবো, নো প্রবলেম। বা আমরা দেয়ার ফর দিয়ে শুরু করতে হ্যাঁ পারি, এটা দেখছি। দেয়ার ফর, এই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ড করা উচিত আচ্ছা ইনক্লুড। ভাইয়া, দেয়ার ফর আর দেয়ার আফটার দুইটার ইয়েটাই তো একই হবে না? হ্যাঁ, ওটা অলমোস্ট সিমিলার, অলমোস্ট সিমিলার, বাট দেয়ার ফরটা ইউজ করা ট্রাই করবেন, হ্যাঁ। আচ্ছা টু কনক্লুড বিফোর গিভিং অ্যাডভাইস, দেয়ার ফরটা ফর্মাল তো ওইটা কম ইউজ হয়। টু কনক্লুড বিফোর গিভিং অ্যাডভাইস পিপল মাস্ট থিঙ্ক। আচ্ছা আপু, আপনাকে বলছিলাম একটা থার্ড প্যারা দিতে না, এখানে একটা প্যারা দিতে বলছিলাম না, ভাইয়া, আমি তো যে টাইমের আমি সাথেই কেন পারি না আউটওয়ে আসলে। করলাম। আগে লিখেন, আগে 1 ঘন্টা ধরে লিখেন, স্ট্রাকচারটা বুঝে বুঝে লিখেন, কারণ এইখানে আমি অ্যাডভান্টেজ দিছি, আমি ডিসঅ্যাডভান্টেজ দিছি, তারপরে কেন আমি আউটওয়ে করলাম, ওকে, কেন আমি আউটওয়েটা করলাম, এটা বলতে হবে না এই জিনিসটা, যে হ্যাঁ এই জন্য আমার স্টেটমেন্টটা আমার ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ এই জন্য আমি অ্যাডভান্টেজটাকে বেশি ধরতেছি, পরে আমি কনক্লুশন দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে ভাই ওই যে কনক্লুশনের ভিতরেই আসলে লিখে দিছি এই কারণে আর। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা যদিও এটা অপশনাল, দিলে ভালো, হ্যাঁ, আচ্ছা দিলে ঠিক ভালো। আছে। To conclude, before giving advice, people must think that all human beings are not the same, even the circumstances. If failure comes on our path, then we will have to accept this. I am a firm believer. This technique. I am a firm believer of this technique. Believer হয় না? হ্যাঁ ভাইয়া, অফ Believer দিস of this technique. Firm believer of this technique will. আচ্ছা এটা পড়ে নেই আগে, will help us when it applies appropriately, otherwise it will be worth nothing। আপনি সেন্টেন্স গুলোকে লং বা কমপ্লেক্স করা ট্রাই করতে গিয়ে কিছু কিছু জায়গায় মিস্টেক করে ফেলছেন। সো যেটা নিয়ে আপনি শিওর হবেন ওইটাকে আপনি ওই কমা দিয়ে এক্সটেন্ড করবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। সো এখানে ইফ ফেলার কামস অন আওয়ার পাথ দেন উই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, আই এম আ ফার্ম বিলিভার অফ দিস টেকনিক। তারপর আমি ফুল স্টপ দিয়ে আমি ইট উইল হেল্প, ইট উইল হেল্প, কারণ এটা ওকে। হচ্ছে না, ফার্ম বিলিভার অফ দিস টেকনিক উইল হেল্প, কারণ আমার সাবজেক্টটা কোথায়। ওকে, it will help us when it applies appropriately। উপরে আপনি দিচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েটলি, এখানে আপনি দেন প্রিসাইসলি, ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে কি আপনি দেন উপরে প্রি। দিছিলাম? ও, উপরে ও না না, ভাইয়া, সরি সরি প্রপারলি সরি এন্ড সরি, হ্যাঁ হ্যাঁ পজিটিভলি। হ্যাঁ 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 অ্যাপ্রোপ্রিয়েটলি আমি বলছিলাম তো, আমি ভাবতেছি হ্যাঁ আপাতত দিছে তাহলে সরি। ওকে, ওকে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আইডিয়া ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ ইট উইল বি ওর্থ নাথিং। আচ্ছা আপু দেখেন, আমি বলছিলাম কি কনক্লুশনে আমাদের আইডিয়াগুলো দিয়ে দিতে। এখানে দো দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস অর দেয়ার আর ওয়ান সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজ, আই বিলিভ অ্যাডভান্টেজেস আর মেনি বিকজ ইট ক্যান মোটিভেট পিপল। আপনি এখানে যেটা দিচ্ছেন, আরেকটা দিলে সুন্দর হইতো আর কি, যদি তো দেন নাই, আপনি ওই একটার কথা এখানে আনবেন মাস্ট, তাহলে মার্ক কম পাই, আমার এসেটা কোহেরেন্ট থাকলো। আমি ইন্ট্রোতে যে পয়েন্ট দিব এই পয়েন্ট দিয়ে আমি বডি প্যারাগ্রাফ বা সো এইখানে দেখবেন স্ট্রাকচারে লেখা আছে, এখানে ওই পয়েন্টটাই মেনশন করতে হবে, হ্যাঁ এটা মোটিভেট করে, হ্যাঁ মোটিভেট করে, এখানে আপনি দিচ্ছেন হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে, কিন্তু ওই পয়েন্টটা দিতে হবে। ওকে, এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, ওই পয়েন্টটা দিতে হবে, তারপর বলতে হবে আই বিলিভ বা আই থিঙ্ক অবভিয়াসলি দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, আর ওকে। আরেকটা বিষয় এখানে বলছে না, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে কি একটা না অনেকগুলা? অনেকগুলাই বলছে, অ্যাডভান্টেজ ওয়ান, অ্যাডভান্টেজ টু, অ্যাডভান্টেজেস মানে অ্যাডভান্টেজ তো থ্রি, অনেকগুলাই। ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে ওয়ান, টু, থ্রি। যদিও যেটাকে আউটওয়ে করাবো এটা একটা বেশি দিলেই হয়, ডিসঅ্যাডভান্টেজ একটা দিলে হবে, সমস্যা নাই। তারপরও যেহেতু আমরা আউটওয়ে করাচ্ছি, দিলে আমি ডিসঅ্যাডভান্টেজ দিব দুইটা, তিনটা দেওয়ার দরকার নেই, ডেভেলপমেন্ট হবে না, তাইলে দুইটা দিব, ডেভেলপ করবো, আর ডিসঅ্যাডভান্টেজ দিব একটা। ওকে, আচ্ছা ভাইয়া। ওকে আপু, এখন বুঝতে পারছেন পুরো এসের ঝামেলাটা কি? হ্যাঁ ভাইয়া, আর মানে টোটাল বডি প্যারা তিনটা লেখা ট্রাই করতে হবে। হ্যাঁ তিনটা লেখার ট্রাই করবেন, দুইটা টপিক সেন্টেন্স দিবেন, আর যদি দেখেন সময় কুলাইতেছে না, যেহেতু এটা অপশনাল সমস্যা নাই, কনক্লুশনটাকে একটু সুন্দর করে বড় করে দিয়ে দিন।
ওকে, নিজের আচ্ছা স্টেটমেন্টটা ঠিক সুন্দর আছে। করে বলে দিন, তাহলেই হবে। ওকে। আচ্ছা ভাই, আমি আচ্ছা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আপনি, হ্যাঁ ভাই, ঠিক আছে। যদিও রেকর্ড করতেছি, সমস্যা হবে না। ওকে, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ভালো করছেন, কারণ রেকর্ডিং খুব ঝামেলা করতেছি জানি। পুরো ক্লাস রেকর্ড হয়, পরে দেখি রেকর্ডিং হয় নাই, এগুলা ঝামেলা আর কি। আচ্ছা। হ্যাঁ ভাই, আমি স্ক্রিনশট নিয়ে নিছি। আচ্ছা। ওকে, নো প্রবলেম। আমরা আহ সুবর্ণাপুর রাইটিংটা একটু দেখি এখন। সুবর্ণাপু আছেন আমাদের সাথে? জি ভাইয়া। ওকে, অল রাইট। একটু দেখি আপুর রাইটিংটার কি অবস্থা। আল্লাহ, আপু যে পেন্সিলে লিখছে এটা তো চোখে পড়ে না। হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখছি তো। হ্যাঁ, একটু একটু গাঢ় পেন্সিল দিয়ে লিখেন। হ্যাঁ, এটা চোখে পড়বে আর কি। আচ্ছা, আমি আগে কোশ্চেনটা দেখে নেই। কোশ্চেনটা দেখে নেই। না, ওকে, এটা মনে কোশ্চেন হয় হচ্ছে ফার্স্ট পেজ না। হ্যাঁ, আপনি তো দুইটা দিছেন। আর একটা পেজ পাঠাইনি, ফার্স্ট পেজটা তো পাঠাইনি ভাইয়া। ও আচ্ছা, তাহলে পাঠান পাঠান, সমস্যা নাই, পাঠান। ওকে। আচ্ছা, এখন কোশ্চেন ছিল আমাদের, ইন সাম কান্ট্রিজ চিলড্রেন আর অফেন টোল্ড দ্যাট দে ক্যান অ্যাচিভ এনিথিং ইফ দে ওয়ার্ক। ও এটা না তো, কোনটা ছিল যেন না কোশ্চেন? ভাইয়া, ওই যে ইট ইজ এটাই ছিল। ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফস এন্ড দেয়ার পার্সোনাল লাইফস। ভাইয়া, আপনি আজকে যেটা দিচ্ছেন ও এইটার হ্যাঁ, উপরে কোশ্চেন তো লিখছেন করতে হবে আপনি, না? ফাইন। হ্যাঁ না, ওই যে আপু আগেরটা, আপু আজকেরটা করেনি আজকে তো, আমি জমা দিতে আগেরটা পারি জমা নাই ভাইয়া। দিচ্ছে। ওকে, আচ্ছা। নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আপু দেখেন, দেখি একটু আপনারটা। ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক, ওকে, বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফ এন্ড পার্সোনাল লাইফ। ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং রিস্ক আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? ওকে, তো পিপল রিস্ক নেওয়াটা পিপলের জন্য ইম্পর্টেন্ট কিনা তাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে, আর আমি কি মনে করি কিনা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আউটওয়ে করে। ওকে আপু, আমি একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো। তো আমি ফার্স্ট ইন্ট্রোটা নিয়ে ডিসকাস করি। Taking challenges both in professional lives and personal lives is very crucial for people, which can lead a number of significant benefits. Financial, financial কি টি দিয়ে ভাইয়া, নাকি সি সি দিয়ে? হবে না? কি ভাইয়া ওটা? ফাইন্যান্সিয়াল কি গ্রোথ, আছে? লার্নিং এন্ড কি সাকসেস। আছে এটা? আচ্ছা, টেকিং চ্যালেঞ্জেস বোথ ইন প্রফেশনাল এন্ড পার্সোনাল লাইফ। হ্যাঁ, এখানে লাইফ দুইবার আসবে, একটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, টেকিং চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস হুম, হুম। challenges in professional and personal lives are very crucial for people. চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, টেকিং চ্যালেঞ্জেস, আপনি যদি চ্যালেঞ্জ দেন, টেকিং চ্যালেঞ্জ বোথ ইন, তাহলে ইজ দিব, সমস্যা নেই। ভেরি ক্রুশিয়াল ফর পিপল, ভেরি ক্রুশিয়াল ফর পিপল হুইচ ক্যান লিড। আচ্ছা ওকে ফাইন, লার্নিং এন্ড সাকসেস। ইন মাই ওপিনিয়ন দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ টেকিং রিস্ক হুইচ ক্যান ইজিলি টার্ম দিচ্ছেন এটা, হ্যাঁ ভাইয়া। ইন দিস, ইন দিস কেস দিবেন। ওকে। হ্যাঁ, ইন দিস কেস দিবেন, এই কেসে, হ্যাঁ এই কেসে। আচ্ছা, এখন অ্যাডভান্টেজ অনেক দিচ্ছেন এই জায়গায় না, দুইটা, এই দুইটা অ্যাডভান্টেজ আমাদের, তাই না? হুম, হুম। ওকে, আমরা একটু দেখি দুইটা রিস্ক, ইয়েল্ড, টেকিং রিস্ক yields a clear advancement to people. এটা মানে প্রফেশনাল লাইফসে হচ্ছে রিস্ক নেওয়াটা হচ্ছে ইয়ে করতেছে, ইয়েল্ড সাবস্টেন্সিয়াল রিওয়ার্ডস মানে গ্রো করতেছে, মানে মানে গ্রো না, ইয়েল্ড মানে হচ্ছে এখানে ভাই ওই যে ইয়েল্ড মানে গেইন করা বা পাওয়া, এটা বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, টেকিং রিস্ক। আচ্ছা, নর্মাল রাখার ট্রাই করবেন, হ্যাঁ নর্মাল থাকুক। ওকে, নর্মাল ওয়ার্ড দিয়ে আহ, করে ফেলবেন। টপিক সেন্টেন্সটা করতে গিয়ে যেন মেইন মিনিংটা হারায় না যায়।
ওকে। ইনভেস্টমেন্ট টু পিপল। ওকে, টু বিগিন উইথ হাই হাই। আচ্ছা, যখন টু বিগিন উইথ এই জিনিসটা আমরা সেন্টেন্সের শুরু ছাড়া অন্য জায়গায় না দিলে ভালো হয়, হ্যাঁ। ও ভুল হবে আচ্ছা বলতেছি না, আচ্ছা বাট না দিলে ভালো হয়, কারণ আমি শুরু করব ওইটা শুরুতে থাকলেই সুন্দর লাগে। ওকে, আচ্ছা। to begin with, high profile people always dare to take steps in their professional field to enhance their financial growth. For example, many entrepreneurs step out of their comfort zones to achieve financial stability from their businesses. আচ্ছা, তার মানে আমি কথা বলতেছি কি নিয়ে? সো রিস্ক নিলে এগুলো হয়তো বা আমার ডেভেলপমেন্ট হয় না। প্রথমে আপনি অ্যাডভান্টেজ নিয়ে বলছেন না? হ্যাঁ হ্যাঁ। ইন উইথ হাই প্রোফাইল পিপল অলওয়েজ ডেয়ার টু টেক নোস, ডেয়ার করে, এটা দিয়ে মানে কি বুঝাইছেন আপনি একটু বলেন তো। মানে সব সময় তারা সাহস দেখায়, মানে স্টেপ নেওয়ার সাহসটা দেখায় তাদের প্রফেশনাল ফিল্ডে, আহ হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে এনহ্যান্স করতে আর কি, এরকম। আচ্ছা, তার মানে তারা সাহস দেখায় স্টেপ নিতে। ওকে, দিবেন স্পিকিং স্টেপ মানে হ্যাঁ। রিমার্কেবল স্টেপস। ওকে। ওকে, ডেয়ার টু, তারা সাহস করে রিমার্কেবল স্টেপ গুলা নিতে প্রফেশনাল ফিল্ড টু এনহ্যান্স দেয়ার ফাইন্যান্সিয়াল গ্রোথ। ওকে, ফর এক্সাম্পল মেনি এন্টারপ্রেনার স্টেপ আউট অফ দ্য কমফোর্ট জোনস টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফ্রম দ্য। ভালো, ভালো ছিল। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এজ এ রেজাল্ট এটা না এখন। হ্যাঁ ভাইয়া। ওকে, অলরাইট অলরাইট। আচ্ছা, এটা কি আপনার সেকেন্ড প্যারা নাকি ওইটার সাথেই না ভাইয়া, কানেক্টেড? ওইটার সাথে কানেক্টেড। আচ্ছা, okay, all right. As a result, they able to expand their business sectors. Moreover, taking these decisions in the workplace give people the best reputation. For instance, the proposing innovative solutions or volunteering for challenging projects uh, leads আসলে বুঝতেছি না। লিডস প্রমোশনস। leads leads promotions, lead projects, leads promotion, এস দিছি না। বেসিক মিস্টেক মার্কটাকে কমাই দেয় তারা। ওকে, অ্যাজ ওয়েল এজ রিকগনিশনস টু পিপল, তার মানে এটা রেপুটেশন হয়তো বা বাড়ায় সাকসেসফুল হইলে। ইনোভেটিভ এডিশনালি সেকেন্ড আইডিয়া সামটাইমস মিস্টেক্স ফেস ফেলার হুইচ অফেন প্রোভাইড সাম ক্রিটিক্যাল। ওকে, তো আমি দেখলাম এখানে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলা না হ্যাঁ পুরোটা। হ্যাঁ ভাইয়া। ওকে, অলরাইট, আমি পরের প্যারাটা দেখি। আচ্ছা, ইন এডিশন দিয়ে কি আপনি সেকেন্ড প্যারা গেছেন না? হ্যাঁ ইন সেকেন্ড এডিশন, পারাই গেছি তো। আচ্ছা, তার মানে এটা বিপি 2 আমাদের। তো BP2 challenges in their personal lives can, এগুলো নিয়ে কেয়ারফুল হবে। এটা আমি মনে হচ্ছে শেষ বড় হচ্ছে, এটা এখানেও লেভেল ভাইয়া করে ইয়ে দিতে হবে। করছি তো, অ্যাডভান্টেজই কথাই বলছি ভাইয়া। ও, এটাও অ্যাডভান্টেজ এত বড় করছেন? ওরে বাবা, আচ্ছা হ্যাঁ, দেখি। ডিসঅ্যাডভান্টেজ তো লেখি নাই বলো। লেখেন নাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পরে ভাইয়া। আচ্ছা দেখি। ফার্স্টলি, টেকিং রিস্ক ইন দেয়ার পার্সোনাল লাইফ গিভ দেম সাম অপরচুনিটি। আলাদা করছে? প্রফেশনাল লাইফে কি বুঝতে পারছি। অ্যাডভান্টেজ আছে আর পার্সোনাল লাইফে কি অ্যাডভান্টেজ হয়, এই দুইটা আমি বিপি আলাদা টু করছি। জি। বুঝতে পারছি। Firstly, taking this in their personal life gives some opportunities for the self-improvement. For example, venturing to go enhance enhance a person's confidence level. Besides, it ওকে makes ওকে। people হ্যাঁ কম। more informative than others. Furthermore, to overcome. Okay, পুরা আবলা জবলা বাজাই দিচ্ছেন এসের। ডিসঅ্যাডভান্টেজ আউটওয়ে করে কিনা, ডিসঅ্যাডভান্টেজই দেন নাই। Acha, fear and hesitation. People have to take some risk in their daily lives. For instance, a person wants to settle him or her in the city center from the rural area for his or her betterment uh, in the future, and that's why he he or she দরকার নাই, হ্যাঁ, he দিলেই ওকে ওকে। হবে। Why he has to step out his এই যে দেখেন, আপনি আপনার কিন্তু মেজাজ গরম হবে, অবস্থা করুণ করে ফেলছেন। আচ্ছা, step out his or her relax zone. It gives people a more adventurous and rewarding life. আচ্ছা, to sum up, it can be said that the taking risk both in professional lives, আচ্ছা, আরেকটা আছে প্রফেশনাল লাইফ, কোথায় আপু আরেকটা না ছিল নাকি? হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ছিল সাম আপ। পাইছি, নিচে আছে। এইখানে ওয়াই, এই রিজন এখানে দিতে হবে। ক্লিয়ার আপু জিনিসটা? ভাইয়া এখানে তো আমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে প্যারাগ্রাফ লিখিনি, এটা তো না লিখলে তো ভাইয়া মার্ক তো কমে যাবে।
এটা মার্ক আর কি এখানে 4 4 আসবে। ওকে, আমি ডিসঅ্যাডভান্টেজ কে এখানে মেনশন করছি এই করে ডিসঅ্যাডভান্টেজ কে। ওকে, এই জন্য দেন নাই তো এই কারণে বা এই রিজন গুলোর জন্য আমি বিশ্বাস করি আউটওয়ে করে দিস এসে উইল ডিসক্রাইব, তারপরে ডট 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 দিয়ে দিবেন যে হ্যাঁ এটা ডিসক্রাইব করবে কোশ্চেন অনুযায়ী। মানে ক্লিয়ার আপু? এই ক্ষেত্রে অ্যাডভান্টেজেস গুলো এইগুলো, আর ডিসঅ্যাডভান্টেজ আমি দেখতেছি মানে দুই একটা। সো আমার মনে হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কাউন্ট করতেছে। হ্যাঁ, আমার প্যারাফ্রেজ আমার পয়েন্ট দিব বা আইডিয়া হচ্ছে বেরিয়ে দিব। হ্যাঁ, আমি 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 ভাবি যে হ্যাঁ এই ক্ষেত্রে এটার এই অ্যাডভান্টেজ আছে, শহরে থাকলে এই অ্যাডভান্টেজ পাওয়া যায়। দ্যাটস ওয়াই আই বিলিভ দ্য অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড দিস এসে উইল ডিসক্রাইব, তারপরে আমার কোশ্চেন প্যারাফ্রেজিং করে বসাই দেবো। পার্সেন্ট দিব বিপি, বিপিটিতে সেম কাজ। এখন দিব আমি ডিসঅ্যাডভান্টেজ, তারপর আমি দিব ডেভেলপমেন্ট, তারপর আমি দিব এক্সাম্পল। ওকে, তারপর আমি দিব বিপি 3। বিপি 3 তে আমি আর্গুমেন্টটা দিব। আর্গুমেন্ট যে ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমি বিশ্বাস করি এই এই কারণে অ্যাডভান্টেজটা এটা ভাই বেশি। আমরা কনক্লুশনে বলতে পারি আর্গুমেন্ট না দিব, ভাইয়া? তারপর আমি এই কনক্লুশন কথাটা দিব। কনক্লুশনে বলা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অপশনাল, এটা সমস্যা নাই, সমস্যা নাই, দিলে ভালো, না দিলে সমস্যা নাই, মার্কস কমবে না। ওকে, অনেকে আছে মানে ভাবতে পারে না যে আচ্ছা এইখানে কনক্লুশনের মতোই কিন্তু এটা, তাহলে আমি কনক্লুশনে কি লিখবো। তো হ্যাঁ অনেকে হ্যাঁ, এটা নিয়ে ঝামেলা করে। আজকে কোচিং একটা ওইটাই আপু চেষ্টা বলতেছিল করছি যে ভাইয়া। যে হ্যাঁ, কোচিং আপু বলতেছিল এই জিনিসটা যে ভাই আমি তো কনক্লুশনে এইটা লিখি, এখন আপনি বলতেছেন এটা এনে দিতে, তাহলে আমি কনক্লুশনে কি লিখবো। পরে আপু দেখেন আপনি এখানে লেখেন ফর এক্সাম্পল ইন কনক্লুশন দো দেয়ার আর নিউমেরাস, দো দিয়ে আমি লিখলাম, হ্যাঁ এটা কয়েকটা ভাবে লেখা যায়, কমপ্লেক্স যেহেতু করবো। দো দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস আই বিলিভ দ্য অ্যাডভান্টেজেস আর মেনি, সো দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, এইভাবে করে আমি একটা দিলাম অ্যাডভান্টেজেস আর মেনি বিকজ দিয়ে আমি দুইটা টপিক দিলাম ইন্ট্রোতে যেটা দিছি, তারপর আমি বললাম হ্যাঁ অ্যাডভান্টেজ আউটওয়ে করে। তাইলে আমি দো দিয়ে এটা লিখলাম। আমি কি হোয়াইল দিয়ে লিখতে পারি না? আমি দো দিয়ে দিলাম বিপি 3-এ, আমি বিপি 3-তে, তাইলে আমি কনক্লুশনটা হোয়াইল দিয়ে দেই, আমি কনক্লুশনটা হোয়ারেজ দিয়ে দেই। যেখানে এটা হয় হোয়ারেজ, ওই অপর দিকে ওইটা হয়। সো আমার হোয়াইল আছে, হোয়ারেজ আছে, দো আছে, ডেসপাইট আছে। তার মানে আমার কি শর্ট পড়তেছে কোনো জায়গায়? না না। আমি কিন্তু তিনটা যে যে কোনো একটা দিয়ে লিখতে পারি। হ্যাঁ, আর্গুমেন্টটাও আমি শো করবো ধরেন ডেসপাইট দিয়ে, ডেসপাইট হ্যাভিং সাম ডিসঅ্যাডভান্টেজেস আই বিলিভ দ্য অ্যাডভান্টেজেস আর মেনি বিকজ ইট হেল্পস ডট 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 কোশ্চেন যেটা থাকে। সো দ্য ইন মাই অপিনিয়ন অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। এরকম ভাবে আমি যদি বিপি 3 লিখি, আমি কনক্লুশনে দিব কি হোয়ারেস টু কনক্লুড city life offers a lot of opportunities whereas village life is peaceful. So in my opinion আমি ডট 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 দিয়ে আমি লিখে ফেলবো কোশ্চেন যেটা থাকে। হ্যাঁ, হুম এইভাবে হুম, করে হোয়াইল আছে, হোয়ারেজ আছে, দো আছে, অলদো আছে, ইভেন ইফ আছে, যে কোনো একটা দিয়ে আপনি কনক্লুশনটা লিখে ফেলবেন। আর যদি ভাবেন ঠিক না ভাইয়া। হচ্ছে না, আমার টাইম মিলতেছে না, তাহলে আপনার তো মার্ক কমতেছে না, আপনি এক্সট্রা পারেন, কোনো প্রবলেম হবে না। ওকে, নো ইস্যুস। ওকে। ওকে, অলরাইট অলরাইট, এই হচ্ছে আমাদের রাইটিং ইভালুয়েট করেন এক্সামিনাররা। আমি রিমিয়াপুর রাইটিংটাকে 6.5 দিতাম, কিন্তু আপু কিছু পাংচুয়েশনের সোজা সোজা ভুল করছে। তো আমি 6-এর বেশি আজকে দিলাম না আপু, সরি ফর দ্যাট। আপনার এগুলা ঠিক করতে হবে, তাহলে আস্তে আস্তে ভালো পাওয়া যাবে। বাট আপনার এসেটা অনেক ভালো ছিল, ওয়ার্ড চয়েস গুলো সুন্দর ছিল। হ্যাঁ, স্ট্রাকচার ভালো ছিল। আর সুবর্ণাপুর এসেটা হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে গেছে। ওকে, স্ট্রাকচারটা ঝামেলা হয়ে গেছে একটু, না ভাইয়া, স্ট্রাকচার লেখার নিয়ে কাজ সময় করতে হবে, মনে তাহলে হচ্ছিল অটোমেটিক্যালি যে স্কোর বাড়বে। আমি লিখছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি তো সবই অ্যাডভান্সে দিচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ লিখবো না। এই বলে হ্যাঁ শেষ হ্যাঁ, করে আমি দিয়ে দিতেছি ভাইয়া। আচ্ছা সমস্যা নাই। মানে, এটা 6 লেভেলের একটা এসে হইতো, হ্যাঁ 6 লেভেলের এসে হইতো, জাস্ট একটা প্যারা যদি হ্যাঁ। দিতেন, একটা প্যারা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, তাইলে এটা 6 লেভেলের এসে ওকে হইতো। ভাইয়া, নেক্সট দিন। ওকে, আর একটু নেক্সট টাইম একটু বোল্ড বোল্ড পেন দিয়ে, বোল্ড পেন্সিল দিয়ে লিখেন তো, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, তাহলে পেন আমি একটু দিয়ে বুঝতে লিখবো। পারবো। আবার হ্যাঁ, এখন কি একটু হয়েছে ভাইয়া গাঢ় জানেন, মানে কালি এই পেন্সিল দিয়ে আইএলটিএস লিখেন। ইয়া শুরু করতে যাই না, পেন্সিল দিয়ে লিখতে লিখতে বাসাতে আমি সবসময় পেন্সিল দিয়ে লিখি ভাইয়া। এই মানে কি- খুব অভ্যাস হয়ে গেছে পেন্সিল দিয়ে লেখা, পেন দিয়ে ও লিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।